নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট টক বাংলা। বন্ধুরা, আইপিএল এর রিলিজ ও রিটেনশন ডেট যত এগিয়ে আসছে, অর্থাৎ 15ই নভেম্বর, আমরা সকলেই জানি প্রতিটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি টিমে তাদের রিলিজ ও রিটেন করে দেওয়া প্লেয়ার লিস্টের নাম বিসিসিআই এর কাছে জমা দেওয়ার লাস্ট ডেট। ততই আইপিএল ট্রেড মার্কেট যেন হিট আপ হয়ে উঠছে। ইতিমধ্যেই আমরা সকলে জানি, ইতিমধ্যে আইপিএল ট্রেড মার্কেটে কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস হাইলাইটে আছে। এখানে ইতিমধ্যে জানতে পারা গিয়েছে সঞ্জু স্যামসন দিল্লি ক্যাপিটালসে যাচ্ছে রাজস্থান রয়্যালস থেকে। ট্রিস্টান স্টাফসকে দিল্লি ক্যাপিটালস যাচ্ছে রাজস্থান রয়্যালসে। কথায় বলা যেতে পারে সঞ্জু স্যামসনের ট্রেড ডিল কনফার্ম। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের হট পিক দিল্লি ক্যাপিটালসের কেএল রাহুল। যেটা মনে করা হচ্ছে আইপিএল 2026 থেকে কলকাতা নাইট রাইডার্সের কেএল রাহুলের হাত ধরে নতুন এরা শুরু হতে চলেছে কেআরের। তবে এই মুহূর্তে ট্রেড একটু ফেসে আছে। তবে পসিবল হতে পারে দুটো ওয়ে এখন অব্দি খোলা আছে। এক, হয়তো প্রপার ক্যাশ ডিলে, না হলে এখানে দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে ডিমান্ড করা হয়েছে কেএল রাহুলের পরিবর্তে রিঙ্কু সিং অথবা রমনদীপ সিংকে, যেটা কখনোই রাজি হবে না কলকাতা নাইট রাইডার্স। কারণ আমরা সকলেই জানি রিঙ্কু সিং ও রমনদীপ সিংকে তৈরি করেছে কলকাতা নাইট রাইডার্স। তাই যেটা মনে করা হচ্ছে প্রপার অল ক্যাশ ডিলে যাবে কলকাতা নাইট রাইডার্স কেএল রাহুলের সঙ্গে 25 কোটি রুপি প্লাস ক্যাপ্টেন্সি অফার নিয়ে। তো বন্ধুরা, এবার আসা যাক কলকাতা নাইট রাইডার্স যে 7 জন প্লেয়ারের লিস্ট বার করেছে রিলিজ প্লেয়ার লিস্ট হিসেবে। সেখানে সবার প্রথমে নাম আছে ভেঙ্কটেশ আয়ারের, যে 23 কোটি 75 লক্ষের হিউজ অ্যামাউন্টের পার্স মানি নিয়ে বসে আছে। রিলিজ করলে অলরেডি অর্ধেকেরও বেশি পার্স পাবে কলকাতা নাইট রাইডার্স অকশনের জন্য। 6 জন প্লেয়ারের নাম জানা গিয়েছে ইতিমধ্যে। চলো তোমাদের জানিয়ে দিই সেই 6 জন প্লেয়ার কে কে। কুইন্টন ডিকক 3.5 কোটি, রামনুল্লাহ গুরবাজ বেস প্রাইস 2 কোটি রুপি, অ্যান্ড্রিস নকিয়া বেস প্রাইস 6.5 কোটি রুপি, পেনসন জনসন 2.80 কোটি রুপি, মঈন আলী 2 কোটি রুপি ও রামবেন পাওয়েল 1.5 কোটি রুপি। অর্থাৎ টোটাল 42 কোটি 15 লক্ষ রুপি নিয়ে কলকাতা নাইট রাইডার্স যেতে চলেছে আইপিএল 2026 মিনি অকশনে। রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে, বাকি সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজি টিমের থেকে কেকেআর এর পাস মানি হতে চলেছে এবারে সব থেকে বেশি। তবে আরেকটা রিলিজ রিউমার যেটা শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স এর তরফ থেকে, কলকাতা নাইট রাইডার্স নাকি রিলিজ করতে চলেছে আন্দ্রে রাসেল। এটা কোনোদিনই পসিবল না। আর যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে কলকাতা নাইট রাইডার্স টোটাল 54 কোটি 15 লক্ষ রুপি নিয়ে যেতে চলেছে আইপিএল 2026 এর মিনি অকশন। যদিও আমরা সকলে জানি আন্দ্রে রাসেল হচ্ছে ব্র্যান্ড এবং ফেস ভ্যালু কেকেআর এর। এটা সিজন খারাপ যাতে আন্দ্রে রাসেলের মতো প্লেয়ারকে কখনোই রিলিজ করবে না কলকাতা নাইট রাইডার্স। কারণ আমরা সকলেই জানি নেই, যেমন সিএসকে মানে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা মানে মুম্বাই ইন্ডিয়ান্স, সেরকমই আন্দ্রে রাসেল মানে কলকাতা নাইট রাইডার্স। যতই আসুক কেএল রাহুল বা সঞ্জু স্যামসন বা আরো আদার্স কেউ, কলকাতা নাইট রাইডার্স মানে আন্দ্রে রাসেল একটা আলাদা ইমোশন। হ্যাঁ, হয়তো বড় জোর আর 1 বছর হলে সার্ভিস দিতে পারবে কলকাতা নাইট রাইডার্স কে আন্দ্রে রাসেল। তার ফিউচার হিসেবে দেখা হচ্ছে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স এর তরফ থেকে আইপিএল 2026 এর মিনি অকশনের টার্গেট প্লেয়ার লিস্টে। আন্দ্রে রাসেল ইজ আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেলকে কখনোই রিলিজ করবে না কলকাতা নাইট রাইডার্স। সো বন্ধুরা, এই ছিল ট্রেড আপডেটস রিউমার্স এর উপরে এবং কলকাতা নাইট রাইডার্স এর কনফার্ম রিলিজ করা প্লেয়ার লিস্টের নাম। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার।